সুপ্রিয় দর্শক, খবর 24-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, এক সময় যিনি ছিলেন লোকসঙ্গীতের রানী, আজ তিনি আছেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আমরা কথা বলছি মমতাজ বেগমকে নিয়ে। কণ্ঠে যার জাদু ছিল, এখন তার নামে জড়িয়ে গেছে খুন, দুর্নীতি আর প্রভাব খাটানোর অভিযোগ। আজ আমরা খুঁজে বের করব লোকগানের রানী থেকে রাজনৈতিক পতনের এই রহস্যময়ী যাত্রা। কে এই মমতাজ বেগম? মমতাজ বেগম একটি নাম, একটি ইতিহাস। গ্রামের মেয়ে থেকে জাতীয় তারকা হয়ে ওঠা তার পথটা মোটেও সহজ ছিল না। এমন অগণিত হিট গান এনে দেয় তাকে ফোক কুইন উপাধি। লোকজ সুরের জন্য পুরস্কার, আন্তর্জাতিক সম্মাননা সবই ছিল তার ঝুলিতে। কিন্তু তারপর রাজনীতিতে পা রাখলেন আর শুরু হলো বিতর্কের নতুন অধ্যায়। 2014 সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদে যান মমতাজ বেগম। মানিকগঞ্জ 2 আসনের এমপি হিসেবে তিনি দায়িত্ব পান। কিন্তু সাংস্কৃতিক মঞ্চ ছেড়ে রাজনৈতিক মঞ্চে এসে তিনি কি সত্যিই সফল ছিলেন? অনুপস্থিতি, অকার্যকরতা আর উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভাব নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন বারবার। রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কণ্ঠের জাদু হারিয়ে ফেলেন তিনি। সাবেক ভক্তরাও মুখ ঘুরিয়ে নেন তার থেকে যখন উঠে আসে ভয়ানক অভিযোগ, যেমন জমি দখল করে স্থানীয়দের হয়রানি, রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, এলাকার মানুষদের প্রতি উদাসীনতা, এমনকি হত্যা মামলার সঙ্গেও তার নাম জড়িয়ে পড়ে। তবে সূত্র বলছে তার বিরুদ্ধে মোট 4টি মামলা ইতিমধ্যেই চলমান রয়েছে, যার একটি খুনের অভিযোগ। এই সবই কি কাকতালীয় নাকি পরিকল্পিত পতনের শুরু? এদিকে 12 মে রাত তখন 11:30। ঢাকার ধানমন্ডির একটি বাড়ি ঘিরে ফেলে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হন মমতাজ বেগম। ডিবি জানায় এটি কোনো হঠাৎ অভিযান নয়, বরং দীর্ঘদিনের অনুসন্ধানের ফসল। ডিএমপির মুখপাত্র বলেন, তার বিরুদ্ধে খুনসহ একাধিক অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মানুষ কি বলছে? সোশ্যাল মিডিয়া চলছে জোর আলোচনা। এক পক্ষ বলছে মমতাজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার, অন্য পক্ষ বলছে দুর্নীতির বিচার হয়েছে অবশেষে। একজন কমেন্ট করেছেন, যিনি গানে মুগ্ধ করতেন তিনি কি সত্যি এতটা নিচে নামতে পারেন? আরেকজন লিখেছেন, রাজনীতিতে না ঢুকলে হয়তো আজও আমরা তার গান শ্রদ্ধা নিয়ে শুনতে পারতাম। তো ভিউয়ার্স, আমরা সকলেই জানি জনপ্রিয়তা আসতে সময় লাগে, কিন্তু এটা হারিয়ে ফেলতে একটুও সময় লাগে না। মমতাজ বেগমের কণ্ঠ আমাদের মুগ্ধ করেছে, কিন্তু তার রাজনৈতিক অধ্যায় প্রশ্নের মুখে। এই গ্রেপ্তার কি ন্যায় বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর এমনই সব ইনফরমেটিভমূলক ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। না জানি কোন